লোটে মাছের এমন রেসিপি হলে লোভ সামলানো দায়। আসসালামু আলাইকুম। দূরের কাছের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখানে আমি লোটে মাছ নিয়েছি। দেখুন, মাছগুলোকে প্রথমে কেটে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। এবার আমি মাছগুলোকে লবণ এবং দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে লোটে মাছে একটা আষ্টে গন্ধ থাকে, সেটাকে দূর করার জন্য লবণ এবং লেবু দিয়ে এটাকে মাখিয়ে আমি ভালো করে ধুয়ে নেব, যাতে এই গন্ধটা না থাকে। যারা এখন পর্যন্ত লোটে মাছ খাননি বা খেয়েছেন, তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, এর স্বাদটা মুখে লেগে থাকবে। দেখুন, এখানে আমি মাছগুলোকে ধুয়ে এরকম করে কেটে নিয়েছি। আস্ত মাছটাকে মাছ বরাবর কেটে নিয়েছি। এরকম করে আমি কেটে নিয়েছি। দেখুন, মাছগুলোকে একটা মাছ দিয়ে দুই টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে মেখে নেব। দেখুন, মাখানোর জন্য প্রথমেই একটা ডিম ভেঙে নিচ্ছি। লোটে মাছ এখনও যারা ট্রাই করেননি আর যারা ট্রাই করেছেন তাদের জন্য বলছি, এভাবে একবার লোটে মাছের রেসিপি তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগে, এর স্বাদ মুখে লেগে থাকবে। দেখুন, এখানে আমি দিয়ে নিয়েছি হলুদ গুঁড়া হাফ চা চামচ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ। এর সাথে আমি নিয়ে নিচ্ছি, দেখুন, আদা রসুন এবং জিরা, কাঁচা জিরা বেটে এখানে 1 চা চামচ নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 1 চা চামচ বেসন নিয়ে নিয়েছি। এবার আমি সমস্তটাকে হাত দিয়ে মেখে নেব মাছের সাথে। ভীষণ মজার একটা মাছের রেসিপি। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম অনেক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে। দেখুন, এখানে আমি মাছটাকে মেখে নিচ্ছি। এখানে আমি মাছটাকে মেখে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে নেব। চুলোয় একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি রান্নার সর্ষের তেল। এখানে চাইলে কিন্তু রান্নার সাদা তেলটাও দিতে পারেন। আমি এখানে সর্ষের তেলটা দিয়ে মাছটা রান্না করব। সর্ষের তেলের মাছের স্বাদ কিন্তু অন্যরকম হয়, খেতে ভীষণ ভালো লাগে। দেখুন, এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। এ পর্যায়ে মাখানো মাছটাকে নিয়ে নিচ্ছি। দেখুন, এক এক করে এই মাছটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক এক করে আমি তেলের মধ্যে সমস্ত মাছটাকে দিয়ে ভেজে নেব। দেখতে থাকুন পুরো ভিডিওটি, সকল টিপস সহ আজকের রেসিপিটি শেয়ার করছি আপনাদের সাথে। এরকম একটি লোটে মাছের রেসিপি হলে দুপুরে গরম ভাতের সাথে আর কিছুরই দরকার হয় না। ভীষণ টেস্টি, ভীষণ মজার। আর এই মাছটা রান্না করতে গেলে অনেকেই আছে যে ভেঙে যায়, এজন্য রান্না করতে চায় না। আবার একবারে নরম একটা মাছ, এই মাছটা একেবারেই আস্ত থাকবে। এইভাবে রান্না করলে একটু ভেঙে যাবে না। এভাবে রান্না করেই দেখুন। দেখুন, আমি একটা সাইড এভাবে ভেজে নিচ্ছি, মিডিয়াম আছে এ পর্যায়ে ভেজে নিচ্ছি। এবার আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলোকে। দেখুন, এক এক করে আমি মাছটাকে উল্টিয়ে নিচ্ছি। পুরো মাছটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন, আমি এক এক করে উল্টিয়ে নিয়েছি। একটা মাছও কিন্তু ভাঙেনি, একেবারে আস্ত অবস্থাতেই আছে। দেখুন, এই পর্যায়ে আমি মাছটাকে দুই সাইড ভেজে তুলে নিচ্ছি। এখানে কিন্তু মাছটাকে আমি এরকম কালার করে ভেজে নিয়েছি, একবারে কড়া করে ভাজিনি, মিডিয়াম কড়া করে ভেজে এভাবে তুলে নিচ্ছি। দেখুন, কালারটা এরকম রেখেছি। এ পর্যায়ে ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রান্নার সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে একটু পেঁয়াজটা বেশি দেব। দেখুন, আমি পেঁয়াজটা দিয়ে নিলাম। এখানে আমি 8-10টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, এটাকে দিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজটাকে এই তেলের মধ্যে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখুন, আমি ভেজে নিচ্ছি এটাকে। এখন পর্যন্ত যারা লাইকটা দিতে ভুলে গেছেন, তারা প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে বন্ধু হয়ে পাশে থাকবেন। এক এক করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভাজবো না, একটু একটু কড়া করেই ভাজবো। আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন পুরো ভিডিওটি। সকল টিপস সহ আমি আজকের লোটে মাছের রেসিপিটা শেয়ার করব। এভাবে একবার পরিবারের সবাইকে রেঁধে খাওয়াবেন, ভীষণ টেস্টি, ভীষণ মজার। দেখুন, এরকম কালার করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এ পর্যায়ে মেখে রাখা মাছের মধ্যে যে মশলাটা ছিল, তার মধ্যে একটুখানি পানি দিয়ে আমি এটাকে দিয়ে নিলাম এর মধ্যে। এটাকে আমি একটু কষিয়ে নেব এই পেঁয়াজের সাথে।
অনেকেই বলে যে লোটে মাছ নরম একটা মাছ, এটা খেতে ভালো লাগে না। এভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে খেতে ভীষণ টেস্টি। আর অনেক বাচ্চারা মাছ খেতে চায় না, এটা কিন্তু এভাবে ফ্রাই করেও দিতে পারেন, এটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। দেখুন আমি এই পর্যায়ে আরও কিছুটা পানি দিয়ে নিলাম। এখানে আমি 1 কাপের একটু কম পানিটা দিয়েছি। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এখানে কিন্তু বলক চলে আসছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে নিচ্ছি। দেখুন প্রতিটা মাছই কিন্তু একেবারেই আস্ত আছে, একটু ভেঙে যায়নি। লোটে মাছ যারা এখন পর্যন্ত ট্রাই করেননি তারা অবশ্যই আমার রেসিপিটি দেখে শিখে নিন আর এভাবে বাসায় তৈরি করে দেখুন একবার। এভাবে একবার তৈরি করলে আপনাকে রিকোয়েস্ট করবে বারবার তৈরি করার জন্য পরিবারের সবাই। দেখুন এবার যে আমি এখানে মাছটাকে দিয়ে নিচ্ছি, পুরো মাছটাই আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিছুক্ষণ জাল করার পরে ওপর থেকে আমি দিয়ে নিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। সব জায়গায় আমি ছিটিয়ে দিয়ে নিলাম। এবার আমি একটু নেড়ে দেব যাতে করে জিরাটা সব জায়গায় পৌঁছায়। দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকেই মাছ খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এই লোটে মাছটা যদি এভাবে রান্না করে দেন তখন কিন্তু এটা অনায়াসে খেয়ে নেবে, ভীষণ পছন্দ করে এই মাছটা। দেখুন এ পর্যায়ে আমি একটুখানি ঢেকে এটাকে রান্না করে নেব। অল্প আছে একটু ঢেকে দিচ্ছি যাতে করে মাছের মধ্যে মশলাটা ঢুকতে পারে। দেখুন এভাবে ডেকে অল্প আছে আমি 3 মিনিট অপেক্ষা করলাম। 3 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম। দেখুন এখানে কিন্তু মাখো মাখো ঝোলটাও থাকবে আর মশলাটা মাছের মধ্যে ঢুকবে। দেখুন এখানে কিন্তু মাছটা একদম রেডি। আমি চুলো বন্ধ করে দিয়েছি। এই মাছটায় কাটা থাকে না বলে বাচ্চারাও কিন্তু খুব সহজে খেতে পারবে। আর গরম ভাতের সাথে এরকম একটি মাছ হলে আর কিছুরই দরকার নেই। আসসালামু আলাইকুম।